জীবিকার প্রয়োজনে দেশ ছেড়ে প্রবাসে পাড়ি জমান বহু মানুষ। কেউ শুধু কাজেই সীমাবদ্ধ থাকেন, আবার কেউ কেউ কাজের ফাঁকে খুঁজে নেন নিজের স্বপ্ন, নিজের ভালোবাসা। মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ ইয়াসিন ফরাজি তেমনি একজন, যিনি প্রবাসের ব্যস্ত ও কষ্টের জীবনেও শিল্পচর্চার আলো জ্বালিয়ে রেখেছেন। কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গোয়ালমারি গ্রামের মোহাম্মদ জসিমউদ্দিন ফরাজির ছেলে মোহাম্মদ ইয়াসিন ফরাজি 2023 সালের 3রা সেপ্টেম্বর জীবিকার তাগিদে মালয়েশিয়া আসেন। প্রবাসে এসে নিয়মিত কাজ শুরু করলেও তার মনে সবসময় এক ধরনের শূন্যতা কাজ করত। গদবাঁধা কাজের বাইরে নিজের ভালো লাগার কোনো সৃজনশীল কাজ করার ইচ্ছা ছিল বহুদিনের। যদিও শুরুতে সেই ইচ্ছার কোনো নির্দিষ্ট রূপ বা পরিকল্পনা ছিল না, তবুও মনে হতো জীবনটা শুধু কাজে আর ঘুমে আটকে থাকলে চলবে না। তারই সৃজনশীলতার বীজ বপন হয়েছিল অনেক আগেই। মাদ্রাসায় পড়াশোনার সময় থেকে আরবি লেখার প্রতি তার বিশেষ দুর্বলতা ছিল। খুব আগ্রহ নিয়ে আরবি লেখা অনুশীলন করতেন। তবে তখন এসব লেখা যে একদিন শিল্পে রূপ নিতে পারে, আরবি ক্যালিগ্রাফি নামে পরিচিত একটি স্বতন্ত্র শিল্পধারা, সে বিষয়ে তার কোনো স্পষ্ট ধারণা ছিল না। তাই বিষয়টি তখন নিছক একটি সাধারণ অভ্যেস হিসেবেই রয়ে যায়। মালয়েশিয়া আসার পর কাজের ফাঁকে অবসর সময়ে তিনি বাংলা ও উর্দু শের বা কবিতা লিখতে শুরু করেন। লেখালেখির অভ্যাসে একদিন তাকে নতুন এক ভাবনার দিকে ঠেলে দেয়। মনে হলো লেখার হাতটা যদি আরো শানিত করা যায়। এই ভাবনা থেকেই ইউটিউবে ঘাটাঘাটি করতে গিয়ে প্রথম বিস্তারিতভাবে আরবি ক্যালিগ্রাফি সম্পর্কে জানতে পারেন। সে সময় বাংলাদেশের প্রখ্যাত ক্যালিগ্রাফি শিল্পী ওসামা হকের কাজ তার নজরে আসে। ওসামা হকের শিল্পকর্ম ও শেখানোর পদ্ধতি তাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। সেই অনুপ্রেরণার ফলে 2024 সালের জুলাই মাসে তিনি ওসামা হকের ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি হন। শুরু হয় ইয়াসিন ফরাজির জীবনে এক নতুন অধ্যায়। তবে পথটা সহজ ছিল না। সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পর কখনো কখনো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি শেষ করেও তিনি ক্যালিগ্রাফি চর্চা চালিয়ে যেতেন। ক্লান্ত শরীর নিয়েও রাত জেগে অনুশীলন সবই ছিল স্বপ্নের টানে। কিন্তু এই শেখার মাঝপথেই নেমে আসে বড় ধাক্কা। কর্মক্ষেত্রে এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় তার 2 হাতের আঙুলে মারাত্মক আঘাত লাগে। দীর্ঘ সময় অসুস্থ থাকার ফলে পেন্সিল বা তুলি ধরা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফলে কোর্স থেকেও তিনি অনেকটাই পিছিয়ে যান। এই কঠিন সময় মানসিকভাবে ভেঙে পড়ার উপক্রম হলেও পাশে দাঁড়ান তার শিক্ষক ওসামা হক। তার সাহস, উৎসাহ ও অনুপ্রেরণায় ইয়াসিন ফরাজি আবার ঘুরে দাঁড়াবার শক্তি পান। প্রবল ইচ্ছা শক্তি আর ধৈর্যের সঙ্গে সুস্থ হয়ে পুনরায় ক্যালিগ্রাফি চর্চা শুরু করেন এবং শেষ পর্যন্ত সফলভাবে কোর্সটি সম্পন্ন করেন। বর্তমানে নিয়মিত কাজের পাশাপাশি তিনি আরবি ক্যালিগ্রাফি পেইন্টিং করে যাচ্ছেন। কোরআনের আয়াত, দোয়া ও কালিমায়ে তাইয়্যিবা দিয়ে সাজানো তার শিল্পকর্মগুলো ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডির মাধ্যমে প্রচার করছেন। আনন্দের বিষয় হলো তার কাজ শুধু প্রবাসী বাংলাদেশিদের মধ্যেই সীমাবদ্ধ নয়, মালয়েশিয়ার স্থানীয় নাগরিকরাও তার শিল্পের প্রশংসা করছেন। অনেকে বিস্ময় প্রকাশ করেন একজন প্রবাসী শ্রমিক হয়েও কিভাবে তিনি এমন নিখুঁতভাবে এই শিল্প আয়ত্ত করেছেন। ইয়াসিন ফরাজির জন্য জীবনের সবচেয়ে গর্বের বিষয়, মালয়েশিয়ার বিভিন্ন মসজিদে তার আঁকা ক্যালিগ্রাফি স্থান পেয়েছে। এটি তার কাছে শুধু স্বীকৃতি নয়, বরং আত্মতৃপ্তির এক অনন্য উপলব্ধি। ইয়াসিন ফরাজি বলেন, প্রবাস জীবনের কাজের চাপ থাকবেই, কিন্তু দিন শেষে যখন রং তুলি হাতে নেই তখন সব ক্লান্তি ভুলে যাই। এই শিল্পচর্চা এখন আমার মানসিক প্রশান্তির সবচেয়ে বড় উৎস। প্রবাসের কঠিন বাস্তবতায় দাঁড়িয়েও ইয়াসিন ফরাজির এই যাত্রা প্রমাণ করে ইচ্ছাশক্তি আর ভালোবাসা থাকলে দূর দেশেও নিজের স্বপ্নকে রঙিন করে তোলা সম্ভব। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।